কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের সেকেন্ড ট্রেন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। 2023 সালের প্রথম দিকে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরই সেই বছরের মে মাসে চালু হয় ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড বন্দে ভারত এক্সপ্রেস 22,895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো আজকে আমি 22,896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস করে ব্যাক করছি কলকাতাতে। এই ট্রেনে চড়ে আমার কেমন অভিজ্ঞতা হলো, এই ট্রেনের ভাড়া কেমন, খাবার দাবারের কোয়ালিটিও বা কেমন, আর কত সময় লাগে পুরী থেকে হাওড়া পৌঁছাতে, আর কোথায় কোথায় ট্রেনটা দাঁড়ায়, সব কিছু তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। পুরী ভ্রমণের থার্ড এপিসোডে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সকাল সকাল পুজো দিয়ে কাকাতুয়া থেকে খাজা কিনে হোটেল চেক আউট করে বিচের সামনে থেকে 200 টাকা দিয়ে অটো বুক করে চলে এলাম পুরী স্টেশনে। আর এখান থেকেই আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। স্টেশনে পৌঁছে রওনা দিলাম 2 নম্বর প্ল্যাটফর্মের জন্য, কারণ অনলাইনে দেখতে পেলাম যে ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। পুরী স্টেশন এসে গেছি। তো আজকে পুরীতে আমার লাস্ট দিন। আজকে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22,896 ধরে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। ট্রেন এখনও পর্যন্ত স্টেশনে আসেনি, কারণ হাওড়া থেকে সকালবেলা ছেড়ে এসছে। ট্রেন ওই 12:35, 12:37 মতো পুরী স্টেশনে পৌঁছে যাবে। ট্রেনটা আসুক, তারপরে চ্যানেলের দ্বিতীয় ট্রেন ব্লগ স্টার্ট করব। তো ট্রেনের আসার অপেক্ষায় ওয়েট করে থাকি, তারপরে জার্নিটা স্টার্ট করছি। নির্ধারিত সময় থেকে 10-15 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি রওনা দিলাম ট্রেনের আরেক সাইডের দিকে, কারণ এক সাইড পুরোপুরি বুক হয়ে গেছে ট্রেনের সাথে সেলফি তোলার জন্য। আমারও তো ভালো কিছু ছবি দরকার, সেই জন্য চলে গেলাম আমি ট্রেনের অপর সাইডে কিছু ভালো পিকচার ক্যাপচার করার জন্য, কারণ এটা আমার ফার্স্ট বন্দে ভারত জার্নি। তো এই জার্নিটাকে তো আমার মেমোরেবল করতে হবে। এবার তোমাদের এই ট্রেনের 2 রকম যে কোচ আছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে কোচটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এখানে দুদিকে 2টো করে সিট আছে, যা 180 ডিগ্রি ঘোরানো যায়। পুরী থেকে হাওড়া পৌঁছাতে এই কোচের ভাড়া হচ্ছে 2615 টাকা, যার মধ্যে খাবার দাবারের কস্ট কিন্তু ইনক্লুডেড। আর এটা হচ্ছে এসি চেয়ার কার কোচ, যার একদিকে 3টি আর একদিকে 2টি করে সিট আছে। এইখানে সিট কিন্তু ঘোরানো যায় না। এই কোচের ভাড়া হচ্ছে 1430 টাকা, যার মধ্যে খাবার দাবার কিন্তু ইনক্লুডেড। এক্সিকিউটিভ চেয়ার কার আর নর্মাল চেয়ার কারের কোচের 2 সাইডে একটা টোটাল 2টো টয়লেট আছে। নর্মাল ট্রেনে যেমন 2 সাইডে 2টো করে 4টে থাকে, এই ট্রেনে কিন্তু টোটাল 2টোই টয়লেট আছে প্রত্যেকটি কোচে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার, ক্যাটারিং কিন্তু অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং। সেই জন্য পুরী স্টেশন থেকে এরকম প্যাকেট করে ভেজ নন ভেজ খাবার সব ট্রেনে উঠলো। আর এরকম স্টোরেজে গরম আর ঠান্ডা জায়গায় সব কিছু খাবার কিন্তু প্যাক করে রাখা হবে। যখন খাবার টাইম আসবে এখান থেকে সব ডিস্ট্রিবিউট করা হবে। বন্দে ভারত ট্রেন এসে গেছে। নিয়মিত সময় থেকে অলমোস্ট 15 মিনিট মতো লেটে এখানে ঢুকেছে। এবার মোটামুটি এখন বাজে হচ্ছে 1:45, 5 মিনিট মতো বাকি আছে ছাড়তে। তো এবার জার্নিটা স্টার্ট করছি, সেকেন্ড ট্রেন ব্লগ। তো দেখা যাক জার্নিটা কত ভালোভাবে তোমার সাথে পুরো ডিটেলসের সাথে ইনফরমেশান শেয়ার করতে পারি। তো চলো জগন্নাথ দেবের নাম নিয়ে রওনা দিই পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে। চলে এলাম কোচ নাম্বার C1-এ, যেখানে বসেই আজকে আমি আমার জার্নিটা স্টার্ট করব পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে 1:48। কিছু সময়ের অপেক্ষা যে বন্দে ভারত ছেড়ে যাবে, পুরী কি বিদায় জানি রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। এটা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, এটা আমার ফার্স্ট বন্দে ভারতের জার্নি। এক্সপিরিয়েন্সটা সত্যি কথা খুব মেমোরেবল করতে চাইছি। আর আমি যতটা ভালোভাবে জার্নিটা করতে পারবো আর সেরকমভাবেই আমি ভিডিওটা বানিয়ে তোমার সাথে দেখাতে পারবো। তো বন্দে ভারতে আসার পরেই প্রথমেই নিউজ পেপার দিয়েছে আনন্দবাজার পত্রিকা। এখন পত্রিকা পড়তে গেলে ভিডিওটা কী করবে, তো পত্রিকা থাক
বাড়ি নিয়ে গিয়ে রাত্রে পড়বো বসে। নির্ধারিত সময় থেকে একটু লেটে ট্রেন পুরী স্টেশনকে বিদায় জানিয়ে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেনের কিছু ডিটেলস এবার তোমাদের সাথে শেয়ার করছি। এই ট্রেনটির ফার্স্ট রান হয় 18ই মে 2023-এ। এই ট্রেনটি পুরী স্টেশন থেকে দুপুর 1:50-এ ছেড়ে হাওড়া পৌঁছায় রাত্রি 8:30-এ। এই ট্রেনটি পুরী থেকে হাওড়া যেতে টোটাল 500 কিলোমিটার জার্নি করে 6 ঘন্টা 50 মিনিটে। এই ট্রেনে প্যান্ট্রি কার, ক্যাটারিং কিন্তু অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং। এই ট্রেনের খাবার দাবারের খরচা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে। এই ট্রেনটি সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া বাকি 6 দিন চলে। এই ট্রেনের টোটাল 14টি চেয়ার কার কোচ আছে আর 2টো আছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। আর এই ট্রেনটা পুরী থেকে হাওড়া যাওয়ার সময় টোটাল 7খানা হল্ট স্টেশন এবং 109টা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে যায়। বন্দে ভারত পুরীকে বিদায় জানিয়ে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। ট্রেন এখানে 10 মিনিট মতো লেটে ঢুকেছে, তাই এখানে 1:50-এ ছাড়ার কথা, কিন্তু ট্রেন ছাড়লো 2টোর সময়, মানে 10 মিনিট মতো লেটে ট্রেন ছাড়লো। এবার পুরো জার্নির ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো আমি যে সিট নিয়েছি সেটা হচ্ছে কোচ নাম্বার C1, আমার অ্যালার্ট হয়েছে কোচ নাম্বার C1। তো কোচ নাম্বার C1 আমার সিট নাম্বার হচ্ছে 33 আর 34। এবার যে সিটটা আমি পেয়েছি সিটটা কেমন সেটা তোমার সাথে শেয়ার করছি। তো সিটের সামনেই তোমরা একটা এরকম টেবিল টাইপের পেয়ে যাবে, যেখানে তোমরা খাবার দাবার এলে খাবার দাবার রেখে খেতে পারবে। তার তলায় এরকম বটল হোল্ডার আছে 2খানা, আর এখানে তোমরা যে নিউজ পেপারটা দিয়েছে সেটা রাখতে পারবে। আর লেগ স্পেসটা অনেকই আছে আর খুব কমফোর্টেবল, পা খুব রিচ হচ্ছে। আর এখানে জানলা তো রয়েছেই, আর জানলা দিয়ে কার্টেনও এরকম নামানো যায়। 2টো USB পোর্ট আর 2টো প্লাগ পয়েন্ট আছে চার্জের জন্য। তোমরা এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এটাকে প্রেস করলে সিটটা পুশব্যাক হয়ে যায়। সিটের ওপরে এরকম শেলফ আছে যেখানে তোমরা তোমাদের ব্যাগপত্র লাগেজ রাখতে পারবে। আর এখানে রয়েছে রিডিং লাইট, যেমন টাচ করলে এগুলো জ্বলে ওঠে। এটি হচ্ছে ট্রেনের ডিসপ্লে প্যানেল, যেখানে দেখায় ট্রেনের স্পিড কত আর ট্রেন পরবর্তী কোন স্টেশনে যাচ্ছে, কত কিলোমিটার বাকি আছে, সব কিছু কিন্তু দেখায় এই ডিসপ্লেতে। ট্রেনটি পুরী থেকে ছেড়ে টোটাল 9খানা ইন্টারমিডিয়েট স্টেশন আর 43 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছালো খুর্দা রোড জাংশনে। এখানের হল টাইম হচ্ছে 3 থেকে 4 মিনিট। খুর্দা রোড জংশনকে বিদায় জানিয়ে ট্রেন এখন রওনা দিল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো ভুবনেশ্বরে পৌঁছাতে তোমাদের টাইম লাগবে হচ্ছে 2:45। অলরেডি ট্রেন কিন্তু 8 থেকে 9 মিনিট মতো লেটে চলছে। তো দেখা যাক ঠিক টাইমে পৌঁছতে পারি কিনা। ভুবনেশ্বর পৌঁছাতে অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার মতো বাকি আছে। তো খাবার এসে গেছে। এটা হচ্ছে ননভেজ মিল আর এটা হচ্ছে ভেজ মিল। খাবার অলমোস্ট সবই সমান, শুধুমাত্র এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে পনির। তো খেয়ে কেমন কি টেস্ট তোমাদেরকে বলছি। এবার খেয়ে দেখা যাক খাবারের টেস্ট কেমন। আমি তো পনিরও নিয়েছি, মানে আরেকটা মিল পনিরও নিয়েছি। তো ফার্স্টে পনিরটা ট্রাই করে দেখি কেমন খেতে। খেতে খুবই ভালো, পনির সফটও আছে, মানে চুই ভাবটা নেই, সফটও আছে, খুব সুন্দর খেতে। আর এক ফোঁটাও কিন্তু ঝাল বা অতিরিক্ত মানে রিচ সেরকম রান্না না, একদম মানে লাইট রান্না। এবার চিকেনটাকে দেখা যাক কেমন খেতে। यह ट्रेन भुवनेश्वर स्टेशन पर पहुंचने वाली है। চিকেনটাও ভালো খেতে, ওই টোটাল 3 পিস মতো চিকেন দিয়েছে। টেস্ট খুব ভালো, মানে লাইট। আর বাকি এখানে
ডাল দিয়েছে, পিকেল দিয়েছে, রুটি দিয়েছে আর একটা সবজি দিয়েছে। তো বাকি খাবারগুলোর টেস্ট আর কি বলবো, কিন্তু ওভারঅল যেটা মেন চিকেন টেস্ট খুবই ভালো, পনিরের টেস্ট খুব ভালো। তো তোমরা যারা ভেজ বা ননভেজ যে কোনো মিল নিতে পারো, শুধুমাত্র এই দুটো জিনিস পাল্টাবে, চিকেন আর পনির। সো পুরো খাবারটা কমপ্লিট করি, আর ভুবনেশ্বর এলে তোমার সাথে দেখা হচ্ছে। খুর্দা রোড জাংশনের পর ট্রেনটি 3খানা ইন্টারমিডিয়েট স্টেশন এবং 62 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছালো ভুবনেশ্বর স্টেশনে। এখানে ট্রেনটির হল্ট টাইম হচ্ছে 5 থেকে 6 মিনিট। ভুবনেশ্বরের পরে ট্রেনটি 90 কিলোমিটার জার্নি আর 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে এসে পৌঁছালো কটক জংশনে। এখানে ট্রেনটির হল্ট টাইম হচ্ছে 3 থেকে 4 মিনিট মতো। ট্রেন ভুবনেশ্বর আর কটককে বিদায় জানিয়ে রওনা দিল জজপুর কেওনঝড় রোডের উদ্দেশ্যে। ভুবনেশ্বরের ট্রেন 15 মিনিট মতো লেট করেছিল, আর কটকে সেটা 5 মিনিট কমিয়ে দিয়েছে, 10 মিনিট মতো লেট করেছে। আর কটক ছাড়ার পরেই আইসক্রিম দিয়ে গেছে, আইসক্রিমটা খাই। আইসক্রিমের টেস্ট কী বলবো, আমুলের আইসক্রিম। তো এটা খাই, আর বিকেলে যখন চা আসবে তখন তোমাদেরকে দেখাচ্ছি কেমন কী টেস্ট, তখনই বলবো। একশো 62 কিলোমিটার আর 13টি ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে পৌঁছালো জজপুর কেওনঝড় রোড স্টেশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 2 থেকে 3 মিনিট মতো। 206 কিলোমিটার জার্নি আর 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে পৌঁছালো ভদ্রক স্টেশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 2 থেকে 3 মিনিট মতো। ট্রেন ভদ্রককে বিদায় জানিয়ে রওনা দিল তার নেক্সট গন্তব্যে বালাসোরের উদ্দেশ্যে। ट्रेन बालेश्वर स्टेशन पर पहुंचने वाली है। 268 কিলোমিটার আর 9টা মধ্যবর্তী স্টেশন জার্নি করে ট্রেন এসে পৌঁছালো বালাসোর স্টেশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 3 থেকে 4 মিনিট মতো। ট্রেন বালাসোর এসে পৌঁছালো, আর বালাসোর আসার আগেই মানে 5 মিনিট আগেই এই তোমাদের দেখালাম স্ন্যাক আইটেমগুলো দিয়ে গেল। একটা জুস ছিল, একটা চিড়ে ভাজা ছিল, একটা পিনাটের চিক্কি ছিল, যে পিনাটের এই ছিল, আর একটা খাস্তা কচুরি ছিল। তো এগুলো এখন খাচ্ছি না, খাস্তা কচুরিটা খেয়ে দেখি কেমন খেতে, গরম গরম আছে। খেতে খুবই কিন্তু সুন্দর, মুচমুচে, আর ভেতরে যে পুরো যে বুঝতে পারছি না, কিন্তু খেতে খুবই সুন্দর। তো বালাসোর ঢুকছে, তো কতক্ষণ লেট করলো সেটা বলছি তোমাদেরকে। খড়গপুর পৌঁছাতে এখন মোটামুটি 700 কিলোমিটার মতো বাকি আছে। চা চলে এসছে। চায়ের টেস্ট যেমন আমরা বাকি ট্রেনে ট্রাভেল করি তার থেকে একটু বেটার, কারণ ওখানে চায়ের টেস্ট হয় পাতলা জলের মতো। এখানে চায়ের তাও একটু আদার গন্ধ পাচ্ছি, একটু দুধ আদা বা একটুখানি এলাচেরও গন্ধ পাচ্ছি। তো টেস্ট ঠিকঠাক, অলমোস্ট সবই খাওয়া দাওয়া দিয়ে দিলা, সবই দেখালাম। খড়গপুর আসলে তোমার সাথে দেখা হচ্ছে। 18টি মধ্যবর্তী স্টেশন আর 384 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়ায় 5 থেকে 6 মিনিট মতো। খড়গপুরে পৌঁছানোর কথা ছিল হচ্ছে 6:42, কিন্তু খড়গপুরে এসে গেছে 6:32। আগে 10 মিনিট মতো লেটে চলছিল, সেই 10 মিনিট লেট মেক আপ করেও
আরও 10 মিনিট অ্যাডভান্সে ট্রেন যাচ্ছে। তো মনে হচ্ছে হাওড়া খুব তাড়াতাড়ি পৌঁছাবে, 8:30 তো পৌঁছানোর কথা, আমার যা মনে হচ্ছে অ্যাপ্রক্স 8:10-এর মধ্যেই পৌঁছে যাবে। তার দেখা যাক। তো খড়গপুর ছেড়ে গেলে হাওড়া পৌঁছে তোমার সাথে কথা হচ্ছে। খড়গপুর ক্রস করে টোটাল 36টি মধ্যবর্তী স্টেশন আর 500 কিলোমিটার জার্নি কভার করে 22,896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ফাইনালি এসে পৌঁছালো হাওড়া জাংশনে। 22,896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি এখানেই আমার শেষ হলো। একদম রাইট টাইমে ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। 8:30টায় আসার কথা ছিল, 8:30টাতেই এসছে। আর যদি বলি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ মে মাসে এই ট্রেনটা ফার্স্ট রান স্টার্ট হয়, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে এই ট্রেনে একবার উঠবো আর এই ট্রেনের যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি নেব, আর নিয়েও নিলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি।